বৃষ্টি নেমেছে হঠাৎ করে, এত জোরে ঝড় আর বৃষ্টি নেমেছে। আমার এই দেখো গাইস কিরকম ভাবে বরফগুলো আসছে, শিলাগুলো দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? সাথে করে বৃষ্টির দিনে এনেছে তেলে ভাজা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল 9টা। দেখো চা বিস্কুট চাটা এখানে রাখা আছে। চা বিস্কুট নিয়ে বসেছি ব্যালকানিতে অনেক দিন পরে। মানে অনেক দিন পরে তো বসি তো রোজই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে। তো যাই হোক, সকালে উঠেছিলাম 7:30টার আগেই, কারণ হচ্ছে অভিজিৎ সকালবেলায় আজকে তাড়াতাড়ি বেরিয়েছে। সকালবেলায় বেরিয়েছে, ওর একটা ক্লায়েন্ট ভিজিট আছে, সেই জন্য সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো সেই হিসেবে সকালে উঠেছিলাম, ওকে চা ঠা করে দিয়েছিলাম, করে দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর আবার খানিকক্ষণ একটু শুয়ে থেকে তারপরে ভাবলাম যে না উঠেই পড়ি। ও বেরোলো হচ্ছে এই তো 8:15 নাগাদ, এখন বাজছে 9টা। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগটা। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে সকালের দিকটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু বিকেলে বাড়ি আসার পর আর কিছু সেইভাবে করিনি। মানে করেছি তো ডেফিনেটলি, রুটি তরকারি সবই করেছি, বাট সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু ছিল না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, কালকের দিনটা আর তোমরা কিছু পাওনি ওই জন্যে। তো যাই হোক, চলো আজকে থেকে দেখতে থাকো। আবার নতুন করে সমস্ত কিছু শুরু করছি, সোমবার বলে কথা। তো দেখতে থাকো, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো আগে চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো গাইস এখন বাজছে 10:30, আর আমার রনকে খাওয়ানো হয়ে গেল। রনর খাওয়া দাওয়া কমপ্লিট। এইবারে হচ্ছে আমার কাজকর্ম শুরু করতে হবে। কাজকর্ম বলতে ভাবছি আজকে আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে রান্না বসাবো। আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। রান্নার জন্য বার করেছি মাছ দেখাচ্ছি, তারাও তোমাদেরকে কি কি মাছ বের করেছি। এটা হচ্ছে রনর মাছ, আর এটা হচ্ছে আমাদের মাছ। ওই সেই যে বেলে মাছ এনেছিলাম 4-5 পিস, এখনো বেলে মাছ রয়েছে। তা ভাবছি ওই বেলে মাছটা করে ফেলবো, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করে নেব। মাছের ঝোল করে নিলে তাহলে দুবেলারই হয়ে যাবে আমাদের। মানে আমাদের বলতে অভিজিৎ তো রাত্রিরেই খাবে, এবেলা তো আর খাবে না। তো ওর রাত্রিরের মাছের ঝোল থাকবে, ভাত খেয়ে নেবে, আর আমি এবেলা খেয়ে রাত্রিরে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। রাত্রিরে আর কিছু ঝামেলা করবো না, রুটির সাথে আবার তরকারি করতে হবে না হলে। তো এই হলো ব্যাপার স্যাপার, বুঝলে। আর তাড়াতাড়ি করে নি কাজকর্ম, ঘরটা ঝাড় দেবো। এই ওপরে ওঠ বাবা, আমি ঘর ঝাড় দিই। হাটে ওঠ। ওরে বাবা, কি দাঁড়া না, কি রাখছি তো, ওগুলো রাখ। তো ঠিক আছে, চলো আমি কাজটা করে নিই, তারপর পরে আবার আসছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে এসেছি। আমার চুল ফুলের কি অবস্থা, গরম লাগছে, কাজ করলে গরম লাগছে। এমনিতে গরম আজকে নেই, সকাল থেকে বেশ ভালো ঠান্ডা হাওয়া। রনও সকালবেলা বলছে ঠান্ডা লাগছে মা, গায়ে ঢাকা দিয়ে দাও। দিয়ে সকালবেলা আবার ওকে গায়ে ঢাকা দিয়েছি। ঠান্ডা মানে ঠান্ডাই আছে ওয়েদারটা। এই হচ্ছে ব্যাপার। আর রান্নাঘরে চলেছি, ঘর মোছা হয়নি, ঘর মুছবো, কিন্তু তার আগে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোলটা বসিয়ে ঘর মুছবো। ঘরটা ঝাড় দেওয়াই হয়ে গেছে। আর এই আগে কাতলা মাছটা ভেজে তারপর মাছটা দেবো, কি বলে বেলে মাছটা ভেজে তারপর মাছের ঝোলটা প্রথমে আগে বসাবো, মাছের ঝোল নামিয়ে তারপর বেলে মাছটা করব। তো এই হচ্ছে ব্যাপার। বাসন বেশি বেরোয়নি, একবারেই মেজে নেবো, ওই জন্য বাসনটা আর মাজলাম না। আলু ঠালু কাটাও হয়ে গেছে, শুধু ঝোল বসাবো, বেশি করে পাতলা করে ঝোল করব একদম। ও বাবা, ঝোল টোল করে নিয়ে
তারপর লাস্টে ভাত বসাবো। আজকে আবার মাথায় শ্যাম্পু করতে হবে, সময় দেরি হয়ে গেলে মুশকিল, 12টা বাজতেই যায়। তো এই হচ্ছে ব্যাপার, না বাথরুমে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমি আবার আসছি একটু পরে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না বলতে এই যে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই যে মাছের ঝোল, পাতলা করে 1 বাটি মাছের ঝোল। আর এইখানে বসিয়েছি হচ্ছে যে বেলে মাছ ভেজে রেখেছি, বেলে মাছের ঝাল করব। তো এই যে ঝালটা সবে জল দিয়ে বসিয়েছি, আর এখানে ভাত ফুটছে। আর ঠিক রান্নাঘরের অবস্থাটা আমার এই। তো এখানে সব ক্লিন করতে হবে। আর হচ্ছে গিয়ে তোমার কী যেন একটা বলবো, হ্যাঁ, ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে তো আগেই নিয়েছিলাম, ঘরটাও মুছে নিয়েছি। শুধু রান্নাঘরটা আর এই সামনেটা বাকি রেখেছি ইচ্ছা করেই, যে রান্না হলে তেল ফেল ছেটে তো দিয়ে চটচট করে পুরো। তো ওই জন্য এইটুকুনি শুধু মুছতে হবে। এইটা আগে মুছে নিই, মুছে তারপর কড়াইটা ততক্ষণে বেরিয়ে যাবে, তখন বাসনটা মেজে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। তো যাই হোক, চলো এগুলো সেরে নিই, ততক্ষণ সেরে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো। চলো পরে আবার আসছি, টাটা। তো গাইজ, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রনকে স্নান করতে দিয়েছি। পুরো হাঁপিয়ে গেছি, বাপরে বাপ। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, এই যে পুরো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার, বাসন টাসন মেজে নিয়েছি। এখানে মাছটা ঢাকা দেওয়া হয়নি। আর এই যে আমার ফাইনাল লুক, বেলে মাছের চচ্চড়ির, মানে ঝালের, সরি। আর হচ্ছে গিয়ে ঘরটারও পুরো পরিষ্কার। আর এই যে রণ স্নান করছে, এই যে রণ স্নান করছে। বসো বসো বসো, হ্যাঁ। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, চলো ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপর ভাতটা খাইয়ে দেবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি শ্যাম্পু করবো, তো আগে খাইয়ে দেবো, খাইয়ে তারপর আমি স্নান করতে যাব। তো চলো আগে ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে নিই, তারপর আমি স্নান করতে যাই, পরে আবার আসছি। তো গাইজ, আবার অনেকক্ষণ পর এসছি। সন্ধে হয়নি, এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, ঝড় বৃষ্টি নেমেছে হঠাৎ করে, এত জোরে ঝড় আর বৃষ্টি নেমেছে। আমার ঘরের এখানে নেট দেওয়া ছিল জানলাতে, ওই নেট থেকে জল এসে পুরো ভিজে গেছে। দাঁড়াও দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে, এই দেখো জোরে বৃষ্টি আর ঝড় হচ্ছিল প্রচণ্ড। ঝড়টা একটু কমেছে এবারে, বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিল, চারিদিকে জল জল হয়ে গেছে একবারে। দাঁড়াও দেখি, জানলাটা একটু খুলি। ও বাবা, জল আসছে। হবে না বাবা, জল আসছে, ছেড়ে দে রণ, ছেড়ে দে, জল আসছে। ওই কারেন্টটা চলে গেল। তো যাই হোক, বৃষ্টি হলো, বেশ মজাই ব্যাপার। বৃষ্টি হলো তো এখানেও দেখো না, ব্যালকানি বন্ধ করে দিয়েছি, বিশাল জোরে জল এসে গেছিল, সব ভিজে গেছে। আমার বাসনগুলো শুকনো রাখা ছিল, সব ভিজে গেছে, চেয়ার ঠেয়ার সব ভিজে গেছে, আর বসা যাবে না এখন আর। এই দেখো হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া, দেখতে পাচ্ছ তোমরা? খুলবে না, খুলবে না রণ, খুলে না, ভিজে যাবে। এই দেখো, দাঁড়াও একটুখানি, রণ খুলেছে, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কি আরাম, ঠান্ডা হাওয়া বাবু, তাই না? গাইস দেখো, আমাদের এখানে শিলা বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, টপ টপ করে শিল পড়ছে। ওয়াও, কি মজা হচ্ছে, আমি আর রনক খুব এনজয় করছি। শিল পড়ছে এখানে, রীতিমতো বড় বড় শিল, দারুণ দারুণ। আমি হঠাৎ করে ঘরে গিয়ে দেখছি যে চটাস চটাস করে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কি হচ্ছে, ওমা বাইরে এসে দেখি টপ টপ করে শিল পড়ছে ভর্তি। বাবা, খোলাই যাচ্ছে না জানলাটা। এই দেখো শিল পড়ছে। ইস, আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, দরজা খুললেই পুরো জল এমন ভর্তি হয়ে যাচ্ছে।
না না খোলে না রানা, প্রচন্ড জল আসছে, ওই দেখো ছিটকাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো, ইয়ে কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এই দেখো গাইস কিরকম ভাবে বরফগুলো আসছে, শিলাগুলো দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ কেমন করে শিলাগুলো পড়ছে? এই দেখো ছিটকে ছিটকে পুরো শিলা আসছে। ওয়াও, ওয়াও, ভর্তি হয়ে গেছে। উরে বাপরে কত শিলা পড়ছে, মা গো মা। দেখো কেমন ভাবে আসছে, আবার একটু বন্ধ হয়েছে। তো গাইজ এখন বাজছে হচ্ছে 7:30, আর আমার রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। রনকে আজকে নুডলস বানিয়ে দিয়েছিলাম, তো নুডলস খেয়েছে। আর হচ্ছে আমি সন্ধে টন্ধে জেলে নিয়েছি। দেখো জামা ছেড়েছি, তার কারণ হচ্ছে আর বলো না, ব্যালকানিটা দেখছি কি পুরো কাদা 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 হয়ে গেছে। দিয়ে ওয়াশিং মেশিনের পাইপ খুলে আমরা ব্যালকানিটা ধুই। ও বাবা, ওইদিকে কলটা বন্ধ করেছি, করে ওয়াশিং মেশিন থেকে মানে ওয়াশিং মেশিনের যে পাইপটা সেটা খুলেছি, খুলে এবার ওই দিকের কলটা অন করেছি, সেটা আমার এই পাইপ আমার হাতে, সেটা আমার আর মনে নেই, পুরো জামা ভিজে গেছে। তো যাই হোক, ওই জন্য জামাটা ছেড়ে নিলাম। আর ভালোই হলো, সন্ধেও জ্বালার ছিল, তো জ্বালতেই হতো। তো এইবারে আমি হচ্ছে শোবো, এই শুয়ে পড়লাম। তো গাইজ এখন বাজছে 8:30, আর অভিজিৎ বাড়ি এসছে, সাথে করে বৃষ্টির দিনে এনেছে তেলে ভাজা। বৃষ্টির সন্ধে আর তেলে ভাজা, আহা হা, সে এক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি জানি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু এখানেও আবার শুরু হয়েছে বৃষ্টি। তো এই হলো ব্যাপার। তো চলো দেখি কি কি এনেছে অভিজিৎ। দাঁড়াও, কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি। ট্রাইপডটা লাগাই, না হলে দেখাতে অসুবিধা হবে। তো দেখো আমি প্লেট নিয়ে নিয়েছি। কি কি এনেছে দাঁড়াও বার করি, গরম করতে হবে। ব্রেড পাকোড়া, খাস্তা কচুরি, হ্যাঁ আমি ওই ঘরেরটা তো নিবেই দিয়েছিলাম, সন্ধে জ্বেলেছিলাম না, সেই জন্য আর কি। আহা হা, কি দারুণ জিনিস। আর সাথে আছে ভাজা লঙ্কা। তো চলো জমিয়ে খাওয়া যাক বৃষ্টির দিনে, খিদেও পেয়েছে আর খাওয়াই যাক। তো চলো খেয়ে নি ঝটপট। বর্ষাতে এরকম তেলে ভাজা কি যে ভালো লাগে। আসলে অনেকদিন পর বৃষ্টি হয়েছে তো কেমন যেন হাবাইত্যের মতো করছি। তো যাই হোক, চলো এটা গরম করতে দিই। সর্বনাশ, গরম তো করা যাবে না। তো গাইজ এখন বাজছে হচ্ছে 10:30, আর এখানে বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে যেটাকে বলে মুষলধারে, ওইটাই হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিতে বেশ ভালোই কাটছে, কিন্তু ভ্যাপসা নিয়ে একটা গরম আছে, বিকজ হাওয়া চলছে না একদম। বৃষ্টিটা হচ্ছে ঠিকই, কিন্তু ভ্যাপসা করে দিয়েছে, বরঞ্চ বৃষ্টি হওয়ার আগে ওয়েদারটা বেটার ছিল। তো যাই হোক, আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি, ওই সব তো খেলাম, দেখলে খেয়ে দিয়ে তো পুরো পেট পুরো টাইট। আর রনও নুডলস খেয়েছে, ওরও খিদে পায়নি এখনও, ও বলছে একটু পরে খাবো। যদিও ওর কথা তো ভেবে আমার লাভ হবে, মানে শুনলে তো আমার চলবে না, কিন্তু এবার খাইয়ে দিতে হবে। তো যাই হোক, এখন বাবা আর ছেলে মিলে একটুখানি শুয়ে শুয়ে মজা করছে, আর আমি তখন বাইরে বসেছিলাম, একটুখানি বাইরে বসে বসে এই আসলাম ঘরে। তো যাই হোক, তো আমার তো সকালের রান্না করাই আছে, দেখেইছো তোমরা, মাছের ঝোল।
তো একলা দিয়ে বাসন না। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলার আছে, সেটা হলো আমার ভিডিওটা যারা দেখছো অনেকেই এমন আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব উপকার হবে। যারা ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করতে তোমাদের কিচ্ছু হবে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে, দেখবে সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমি খুশি হয়ে গেছি। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো যদি ভিডিও আমার ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।